কোরবানি গোস্ত আর রাসায়নি দিয়ে দেওয়া হোক বাড়ি বাড়ি, কি মেনে এটা কি শোভা পায়? তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদা নাজিমুদ্দিন স্যার তিনি এক ব্যবসায়ীর কাছে 8 লক্ষ টাকা নিয়েছিলেন, তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এটি আমাদের কাছে এমন খুব লজ্জাজনক ব্যাপার। এই বিষয়ে আপনি কী বলেন? উদযাপনের পর প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? দেখুন, জগন্নাথ মন্দির থেকে যে প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, রাসায়নিক কিছুর মাধ্যমে দেওয়া হবে, এটা একটা ছেলে খেলাও ব্যাপার, হাস্যকর ব্যাপার। বাংলার মানুষ বুঝতে পারছেন এটা পুরোপুরি রাজনীতির একটা পলিটিক্স, কি বলে, এছাড়া কিছু নেই। যে সেদিন থেকে যে দিয়ে দেওয়া হয় বাড়ি বাড়ি এবং রেশন দেওয়া হয়, তার মুসলমানরা তো কোরবানি দেয়, কি মেনে। যদি আমরা বলি কোরবানি গোস্ত আর রেশনে দিয়ে দেওয়া হোক বাড়ি বাড়ি, কি মেনে এটা কি শোভা পায়? এটা কি ধর্মের ব্যাপার না ধর্মের কাজই না? হ্যাঁ, ধর্মের জায়গায় ধর্ম থাকে না, কি মেনে ধর্মকে নিয়ে রাজনীতি করছেন কেন? হ্যাঁ, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, ধর্মের জায়গায় ধর্ম থাকুক, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক। এটা আমরা আগে থেকে বলে এসেছি, এখনো বলছি, আমরা এই কথাটা বলে যাব। অতএব ধর্মের জায়গায় ধর্মে থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি। রাজনীতি যে নিয়ে যখন ধর্মের মধ্যে ঢুকিয়ে দেবেন তখনই গোলযোগ আসবে, কি তখনই অশান্তি বাড়বে। এই অশান্তি আর রাজ্য সরকার আপনি আর করবেন না, আর বাড়াবেন না। হ্যাঁ, এটা বন্ধ করুন আপনি। আমরা দেখে যাচ্ছি তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদা নাজিমুদ্দিন স্যার তিনি এক ব্যবসায়ীর কাছে 8 লক্ষ টাকা নিয়েছিলেন, তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এটি আমাদের কাছে এমন খুব লজ্জাজনক ব্যাপার। এই বিষয়ে আপনি কী বলেন? ব্যবসার ব্যাপার তো সেটা, কি বলি, নাজিমুল সাহেব করেছে না করছে ব্যবসার ব্যাপারটা, এটা যাদের সঙ্গে ব্যবসা যে করে তারাই জানে, কি বলি, ওই বিষয়টা আমরা ঢুকি না, কি বলি। এবার ব্যবসার ক্ষেত্রে কাজ করবে সেটা তারা বসে একটা ফাইসলা হবে, যে প্রাপ্য যার টাকা সে পাবে। অন্যায় করলে কি বলে তাকে জবাব দিতে হয় বাবা, এর বেশি আর কি বলবো। তখন আমরা কথা বলেছিলাম পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র পীর আল্লামা ইব্রাহিম হুজুরের সঙ্গে।